নমস্কার সকলকে। বাংলায় একটা কথা আছে, অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি নিশ্চিত। সেই রকমই কিছুটা হয়েছে পাকিস্তানের। তারা বছরের পর বছর ইন্ডিয়ার ক্ষতি করতে চেয়েছে, সেই জন্য টেররিস্ট বানিয়েছে, টেররিজম তৈরি করেছে কাশ্মীরে একটা। এবং হয়তো সব গভর্নমেন্ট কাশ্মীরকে স্টেবল করার চেষ্টা করেছিল, কিন্তু যে ফান্ডামেন্টাল ফোর্স তারা তৈরি করেছে সেটা তো অ্যাক্টিভ সবসময়তেই। তারা আফগানিস্তানের ওপরে অনেক খারাপ করেছে, যে তালিবান ফোর্স মেনলি পাকিস্তানি, তারা তাদেরকে আশ্রয় দিয়েছে, সব কিছু পাকিস্তান করেছে। এবার জ্বালায় পড়েছে পাকিস্তান নিজেই। বালোচিস্তান বলে একটা জায়গা আছে পাকিস্তানের, যেখানকার ডেভেলপমেন্ট খুব বেশি করতে পারেনি পাকিস্তান, কারণ পাকিস্তান মেনলি আপনার পাঞ্জাব রিজনকে প্রায়োরিটি দিয়েছে। এবার কি হয়েছে, বালোচিসরা বছরের পর বছর তারা আন্দোলন করে, তারা আলাদা হতে চায়। এখন কি হয়েছে, জাফার এক্সপ্রেস বলে একটা ট্রেন, যেটা কোয়েটা থেকে কেপিকে যাচ্ছিল, ওখানে অনেক আর্মি পার্সোনাল, আইএসআই লোক, পুলিশ ছিল, যারা ছুটিতে, ঈদের জন্য ছুটিতে বাড়ি যাচ্ছিল। তো বালোচ আর্মি, মানে পাকিস্তানের জন্য ওটা ইলিগাল আর্মি, ওরা অ্যাটাক করে দিয়েছে ট্রেনে, ট্রাক ভেঙে দিয়েছে, ট্রেনটা যেতে পারছে না। 450 লোক ছিল ওখানকার, বাচ্চা এবং যারা বুড়ো বা বালোচের যারা লোক ছিল তাদেরকে ছেড়ে পুরো ট্রেনটাকে হাইজ্যাক করে নিয়েছে। এটার হচ্ছে ব্যাপার, মোটামুটি 100 জনকে ওরা আটকে রেখেছে হাইজ্যাক করে। কি হবে দেখা যাক। জ্বালাই পড়েছে পাকিস্তান। ধন্যবাদ।